ওকে, তো কাল রাতে আপনি অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিলেন আর ভেবেছিলেন সকালে উঠবেন, এক্সারসাইজ করবেন আর একটা পারফেক্ট লাইফ অ্যাচিভ করবেন। কিন্তু আমরা জানি তারপর কি হয়েছে। আর এটা শুধু আপনি একা নন, আমিও আগে সকালে অ্যালার্ম দিতাম, কিন্তু সকালে অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়ে পড়তাম। নিজেকে বলতাম জাস্ট আর একটা দিন, একদিন একটু বেশি ঘুমলে কী আর হবে। আর এটা সত্যি কথা যে একদিন একটু বেশি ঘুমোলে আমাদের কোনো প্রবলেমই হয় না, কিন্তু সমস্যাটা হলো সেটা আর একদিন থাকেনি। কিন্তু একটা জিনিস খেয়াল করলেন, আমি বলেছি এটা আগে হতো, মানে এখন আর হয় না। আর এর কারণ আমি এখন কয়েকটা জিনিস বুঝে গেছি, যেগুলো করলেই আমার ব্রেন আর বডি নিজে থেকে আমাকে ঘুম থেকে তুলে দেবে। আর এগুলো আপনিও খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো আপনি যদি সকালে উঠতে চান তাহলে সবার প্রথমে আপনাকে একটা স্ট্রং রিজন থাকতে হবে। আপনার যদি একটা স্ট্রং রিজন না থাকে তাহলে এটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ আপনার ব্রেন কখনো আপনাকে এক ঝটকায় ঘুম থেকে তুলবে না। যেরকম এখন আমাকে রোজ সকাল 6টায় ঘুম থেকে উঠতে হয় চাকরিতে যাওয়ার জন্য, আপনার ক্ষেত্রে এটা বেড়াতে যাওয়া, কোনো এক্সাম বা অন্য কোনো স্ট্রং পার্সোনাল কারণ হতে পারে, হয়তো কোনো প্যাশান আছে আপনার। ওকে, তো আপনার এখন একটা স্ট্রং রিজন আছে, কিন্তু এখানে এখনও একটা ছোট্ট ট্র্যাপ আছে, আর সেটা হলো হাতে বেশি সময় রেখে অ্যালার্ম সেট করা। এই ব্যাপারে আমি আমার এক্সাম্পল দেব। আমাকে ট্রেন ধরার জন্য রোজ সকাল 7টায় বেরোতে হয়, আর আমার সকালে সব মিলিয়ে 1 ঘন্টা মতো ধরুন লাগে সব রেডি হয়ে বেরোনোর জন্য। এখন আমি যদি 6টার আগে অ্যালার্ম দিই তাহলে কি হবে, আমাকে আমার ব্রেন একটা কথাই বলবে, ভাই এখনও হাতে অনেক টাইম আছে, আর একটু ঘুমিয়ে নে। আর এক্ষেত্রে আমি অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়ে পড়বো আর আমার দেরি হয়ে যাবে। কিন্তু আমি ঠিক 6টায় অ্যালার্ম দিলে এই সমস্যাটা হবে না, কারণ আমার ব্রেন জানে আমার কাছে এক্সট্রা কোনো টাইম নেই, তাই কখনো বেশি টাইম হাতে রেখে অ্যালার্ম দেবেন না। কিন্তু যদি ভেবে থাকেন শুধু এগুলো করলেই যখন খুশি ঘুম থেকে উঠতে পারবেন, তাহলে আপনি ভুল করছেন। কারণ আমাদের বডি যদি দরকার মতো ঘুম না পায় তাহলে আমরা সকালে উঠলেও সারাদিন টায়ার্ড থাকবো। আর তাই এসবের পাশাপাশি আপনাকে টাইমে ঘুমাতে হবে। রাতে আপনার বডি রোজ যেন 7-8 ঘন্টা ঘুম অবশ্যই পায়। এর জন্য আপনাকে রিলস দেখা কম করতে হবে। এটার জন্য নিজের হেল্প আপনাকে নিজেকেই করতে হবে, যাকে এক কথা বলে সেলফ হেল্প। আর তবে আপনি যদি এটার ওপর একটা ডিটেল ভিডিও চান তাহলে আমাকে কমেন্টে জানান, আমি নিশ্চয়ই বানাবো। এনিওয়ে, এত কিছুর পর আমাদের শুধু আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আর সেটা হলো আপনার ফোনকে বিছানা থেকে দূরে রাখা। অ্যাটলিস্ট এতটা দূরে রাখুন যাতে সকালে আপনাকে ঘুম থেকে উঠে একটু হাঁটতে হয় অ্যালার্ম বন্ধ করার জন্য। এতে আপনার বডি একটু টাইম পাবে জাগার জন্য। আর এই স্টেপটা খুব গুরুত্বপূর্ণ, এটা না করলে আপনার একেবারে সকালে ওঠার চান্স অ্যাটলিস্ট 50% তো কমে যাবেই। ওকে, তাহলে এখন আপনি জানেন সকালে ওঠার জন্য আপনাকে ঠিক কী করতে হবে। তাহলে দেরি না করে এক্ষুনি নিচে কমেন্টে লিখুন কেন আপনি সকালে ঘুম থেকে উঠতে চান। আর এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।